হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি এই বইটির চ্যাপ্টার 3B গুণফল জগতের একটি গুরুত্বপূর্ণ থিওরাম, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে 100%, যেটা হচ্ছে কি টিকোনাপ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এটা এইভাবে টিকোনাপ উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো হিসেবেও থাকতে পারে, বা এর যে বর্ণনা অংশটি সেই অংশটাও দেওয়া থাকতে পারে। তো এবার আমরা এটার বর্ণনা এবং প্রমাণটা দেখে নেব। তাহলে বর্ণনা হচ্ছে, মনে করো এক্স আলফা কমা এক্স টি সাজ দ্যাট আলফা বিলংস টু ডেল, মানে এই টোটালটা যদি সাজ দ্যাট আলফা হয়, এই টোটালটাকেই আবার আমরা সাজ দ্যাট ডেল বলতে পারবো, কারণ সাজ দ্যাট মানে আলফার সকল মান ডেলের মধ্যে বিদ্যমান। তো এটা আমাদের লাস্টে কাজে লাগবে, এই কথাটা যেটা বললাম এটা আমাদের একদম প্রমাণের শেষে গিয়ে কাজে লাগবে, যেখানে আমাদের এক্স ইকুয়াল টু এই যে একটা ফাংশন দেওয়া আছে প্রোডাক্টার। তো এই যে প্রোডাক্টারটা রয়েছে, এই যে প্রোডাক্ট সিরিজ আলফা এক্স আলফা একটি হচ্ছে গিয়ে টপোলজির জগৎ। এই টপোলজি জগতের একটি গুণফল জগৎ হচ্ছে আবার এক্স কমা টি। ঠিক আছে, এই প্রোডাক্টার সিরিজের টপোলজি জগতের একটি গুণফল হচ্ছে গিয়া এক্স কমা টি জগৎ। তবে গুণফল টপোলজি সাপেক্ষে, তবে এই যে গুণফল টপোলজি এর সাপেক্ষে এক্স হচ্ছে সঙ্গবদ্ধ হবে, যদিও কেবল যদি, বলছে কি যদি এবং কেবল যদি প্রত্যেক জগৎ এক্স আলফা সঙ্গবদ্ধ হয়। প্রত্যেক জগতের এই যে এক্স আলফা, এই এক্স আলফাটা যদি সঙ্গবদ্ধ হয়, তাহলে আমাদেরকে মূলত এক্স আলফা যে সঙ্গবদ্ধ এই জিনিসটা প্রমাণ করতে হবে। আর প্রমাণ করার জন্য প্রথমে আমরা এক্স সঙ্গবদ্ধ এইটা প্রমাণ করব, তারপরে আমরা এক্স আলফা সঙ্গবদ্ধ এইটা প্রমাণ করব। তাহলে আমরা এবার প্রমাণ দিয়ে লিখে নেব, প্রমাণ ধরি এক্স সঙ্গবদ্ধ। তাহলে প্রত্যেক লম্ব অভিক্ষেপ পাই এক্স, লম্ব অভিক্ষেপ পাই এক্স সাজ দ্যাট এক্স এক্সটেন্স টু এক্স আলফা, মানে এক্স এক্সটেন্স টু এক্স আলফা অবিচ্ছিন্ন এবং সঙ্গবদ্ধ সেটের অবিচ্ছিন্ন প্রতিচ্ছবি সঙ্গবদ্ধ হবে। ঠিক আছে, মানে এই টুকের জন্য অবিচ্ছিন্ন এবং সঙ্গবদ্ধ সেটের এই অবিচ্ছিন্ন প্রতিচ্ছবিও সঙ্গবদ্ধ হবে। অতএব ইহা নির্দেশ করে এক্স আলফা, যদি এক্স সঙ্গবদ্ধ হয় তাহলে এক্স আলফাও সঙ্গবদ্ধ হয়েছে, কারণ এক্স অবিচ্ছিন্ন, মানে এক্স এর সাজ দ্যাট এক্স আলফা, তার মানে এক্স কে সঙ্গবদ্ধ প্রমাণ করতে পারলে এক্স আলফাও সঙ্গবদ্ধ। বুঝতে পেরেছো? আশা করি এইটুক তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার বিপরীত ক্রমে প্রমাণ করব। আমাদেরকে বিপরীত ক্রমে কেন প্রমাণ করতে হবে? কারণ আমাদেরকে বর্ণনায় বলা আছে যদি এবং কেবল যদি, আর আমরা জানি যদি এবং কেবল যদি থাকলে আমাদের দুইটা টার্মে প্রমাণ করতে হয়, এক হচ্ছে গিয়ে নর্মাল প্রসেসে আর দ্বিতীয়ত বিপরীত ভাবে। ঠিক আছে, তাহলে বিপরীত ক্রমে ধরি প্রত্যেক এক্স আলফা হচ্ছে গিয়ে সংবদ্ধ। প্রমাণ করতে হবে, মানে আমরা এক্স থেকে এক্স আলফা সংবদ্ধ প্রমাণ করছি, এবার আমরা এক্স আলফা থেকে এক্স কে সংবদ্ধ প্রমাণ করব, মানে উল্টোটা। ঠিক আছে, তোমরা এর আগের যত আমি ব্যাখ্যাগুলো পড়িয়েছি তার ভিতরও আমি এভাবে যদি এবং কেবল যদি থিমগুলো ক্লিয়ার করেছি, সেইগুলো ক্লিয়ার থাকলে তোমাদের এইখানের এই থিমটাও ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা ধরে নেব এক্স এর সাপেক্ষে গুণফল টপোলজির একটা বি এস্টারিক্স হচ্ছে গিয়া উপবৃত্তি। যদি এক্স এর সাপেক্ষে গুণফল টপোলজির বি এস্টারিক্স একটি উপবৃত্তি হয়, যেখানে আমাদের বি এস্টারিক্স এর মান আমরা এইটা ধরে নিয়েছি পাই আলফা ইনভার্স ওয়ান জি অফ ইনভার্স ওয়ান অফ জি আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ডেল, মানে আলফার সকল মান ডেলের মধ্যে বিদ্যমান এবং জি এস্টারিক্স এর সকল মান জি আলফার সকল মান টি এর মধ্যে বিদ্যমান। তো বি এর স্টারিসের এই মানটা দিয়েই আমাদের এর পরের ধাপের যে অংশগুলো সেই অংশগুলোকে প্রমাণ করতে হবে। তো এবার আমাদের এইখানে আলেকজান্ডারের উপবৃত্তির সহায়িকা নিয়ে কাজ করতে হবে।
তাহলে আলেকজান্ডার উপবৃত্তি সহায়িকা অনুসারে এক্স উপজগৎটি সংবদ্ধ হবে যদি বি স্টারিকের প্রত্যেক সংক্ষিপ্ত উপগোত্র ডেল সংক্ষিপ্ত হয়। ধরো এই যে এক্স আর টি একটি টপোলজি আর এইটার একটি উপভিত্তি হচ্ছে বি স্টারিক্স। এই যে বি স্টারিক্স, এই বি স্টারিক্সকে কেন্দ্র করে বা এই বি স্টারিক্সের যদি একটি আচ্ছাদনের ভিতরে আরেকটি উপ আচ্ছাদন থাকতে হবে, যদি আলেকজান্ডারের উপবৃত্তি সহায়িকা অনুসারে এই যে টপজগৎ, এই টপজগতের আচ্ছাদনের ভিতর আরেকটি উপ আচ্ছাদন থাকবে, তাহলেই সেটাকে আমরা সহায়ক উপবৃত্তি বলতে পারবো বা সাববেস লেমা বলতে পারবো। তাহলে আমাদেরকে এবার এখানে লিখতে হবে যে তোমার এখন দিয়ে আমরা লিখব, এখন সকল আলফা বিলংস টু ডেল, মানে সকল আলফার মান ডেলের মধ্যে বিদ্যমান এর জন্য ধরি বি আলফা ইকুয়াল টু জি অফ আলফা সাচ দ্যাট জি আলফা বিলংস টু টি আলফা। এবং আমাদের যে ওইখানে একটু আগে বি স্টারিক্স এর মান ছিল না, সেই বি স্টারিক্স এর মানের প্রথম যে অংশটুকু মানে পাই আলফা ইনভার্স 1 জি অফ আলফা বিলংস টু, আমরা এবার ডেল দিয়ে দেবো। এখানে আলফা ছিল, ডেল দেবো, কারণ কি আমরা এখানে লিখেছি সকল আলফার মান ডেলের মধ্যে বিদ্যমান, তাইলে আমরা এইটা বিলংস টু ডেল লিখতে পারি অটোমেটিকলি। বুঝতে পেরেছো? কারণ আমরা জানি যে মান যে মানের মধ্যে বিদ্যমান থাকে ওই মানটা ইকুয়াল টু আমরা অপর মানটাকে লিখতে পারি। তাহলে আমরা এবার লিখব, তাহলে এক্স আলফাতে বি আলফা সংক্ষিপ্ত হবে। অন্যথায় এক্স ও ডেল সংক্ষিপ্ত, দাঁড়াও এক মিনিট, এক্স ও ডেল সংক্ষিপ্ত হবে। আশা করি তোমরা এইটুক বুঝতে পেরেছো, এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই। আর অল্প একটু আছে, সেইটুক তোমাদের করলেই আমাদের এই যেই টিকনবের যে উপপাদ্যটা আছে উপপাদ্যটা শেষ হয়ে যাবে। তার জন্য এবার আমরা লিখব, যেহেতু এই উপপাদ্যটা তোমাদের মনে রাখার জন্য বারবার এটাকে খাতায় প্র্যাকটিস করতে হবে, ডেল আলফা সংবদ্ধ এবং বি আলফা এর কোনো সসীম গোত্র নেই, কোনো সসীম উপগোত্র নেই যা এক্স আলফা এর আচ্ছাদন। ঠিক আছে? তাহলে অর্থাৎ দিয়ে আমরা লিখতে পারি, অর্থাৎ একটি বিন্দু এক্স আলফা বিলংস টু এক্স আলফা, যেহেতু দিয়ে এবার আমরা মানে অর্থাৎ দিয়ে লিখলাম একটি বিন্দু এক্স আলফা, এইটা হচ্ছে স্মল লেটার অফ এক্স আলফা বিলংস টু ক্যাপিটাল লেটার অফ এক্স আলফা বিদ্যমান হবে, যেন এইটা বিদ্যমান তখন হবে যখন তোমার ক্যাপিটাল স্মল লেটার অফ এক্স আলফা নট বিলংস টু জি আলফা হবে। এবার কোন জি আলফা যদি বিলংস টু বি আলফা এর জন্য কি হবে, এবার আমাদের এইভাবে ধরে নিতে হবে, এত এর জন্য আলফাতম স্থানাঙ্ক ক্যাপিটাল লেটার না স্মল লেটার অফ এক্স আলফা বিশিষ্ট বিন্দু এক্স। ঠিক আছে? এবার ডেলের কোনো সদস্যর মধ্যে বিদ্যমান নেই। অতএব
ডেল সংক্ষিপ্ত। এই লাস্টের এই জায়গাটা তোমরা একটু বারবার রিপিট করে দেখবে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আর তোমরা এটা বারবার খাতায় প্র্যাকটিস করবে। যদি ডেল সংক্ষিপ্ত হয় তাহলে এক্সও সংঘবদ্ধ হবে। তাহলে আমাদের এখানে কি ছিল, এক্স আলফা নট বিলংস টু যদি জি আলফা হয় এবং কোনো জি আলফা যদি বি আলফার মধ্যে বিদ্যমান হয়, এর জন্য আলফাতম স্থানাঙ্ক স্মল লেটার অফ এস আলফা বিশিষ্ট বিন্দু হবে গিয়া এক্স, এবং ডেলের কোনো সদস্যের মধ্যে এর বিদ্যমান নেই। ঠিক আছে, ডেল এর কোনো সদস্যের মধ্যে এটা এই যে মানটা এটা বিদ্যমান নেই, অতএব ডেল সংক্ষিপ্ত এবং এক্স সংবদ্ধ। তাহলে আমাদের যা প্রমাণ ছিল সেটা হয়ে গেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলের জন্য বেস্ট অফ লাক।